বাসায় আজকে এত বড় একটা আয়োজন, আপনি এরকম পুরান শাড়ি পরে কেন আছেন? প্রথমে একটা নতুন শাড়ি পরছিলাম, মা বললো রান্না করতে হবে তাই। পুরান শাড়ি পরে থাকেন, তবে চোখে একটু কাজল দেবেন, আপনার চোখে অনেক মায়া। আচ্ছা আমি তাহলে যাই এখন। গালে মশা বসছিল, এখানে এত মশা। বাবা কেমন দেখলি মেয়ে? একটু অভাবী ফ্যামিলি, আমার এই বিয়েতে মত নাই। আমি অন্তরাকে বিয়ে করব, আমি একাই ওকে বিয়ে করব, আমার কারোর দরকার নাই। ভাই আপনি আমাকে চিনতে পারেন না? আমি কবির, আরমানের ভাই। সরি, প্রথমে চিনতে পারি নাই। আচ্ছা আপনি এখানে একা দাঁড়িয়ে কি করছেন? স্যান্ডেল ছিঁড়ে গেছে, হাঁটতে পারতেছি না। সামনে একটা মুচি আছে, চলেন ঠিক করে নিয়ে আসি। কিভাবে যাবো, হাঁটতেই তো পারতেছি না। তাহলে এক জোড়া নতুন স্যান্ডেল কিনে নেন। বাজেট নেই মাসে। কিসের বাজেট? আমার বেতনেই তো সংসার চলে। আপনি চাকরি করেন? একটা স্কুলে পড়াই। আপনি কিছু মনে না করলে আমি আপনাকে এক জোড়া স্যান্ডেল গিফট করি। আই রিক্সা। আচ্ছা দাদা ভাই, আমার না মায়ের খুব দেখতে মন চাইতেছে, আমি কোন না বাসায় আসতে। যেন না স্যান্ডেল ছিঁড়ে গেছে, তাও এক জোড়া নতুন স্যান্ডেল কিনে না কেন? টাকা নাই তাই। কোনো একদিন নিয়ে আসবো, তুমি দেখো। আচ্ছা মা, আমাকে দুনিয়াতে আনছো কেন? হ্যাঁ, কতদিন ধরে বলতেছে একটা ইলিশ মাছ আন, এই সমস্ত শাক লতা পাতা দিয়ে ভাত খেতে আর ভালো লাগতেছে না। খালি হুকুম করলে হয় না মা। ইলিশ মাছ খাইতে হলে ইলিশ মাছের মতো বেতন দরকার হয়। যে বেতন পাই সেটা দিয়ে কষ্ট করে সংসার চালায়, রিক্সা ভাড়াটা পর্যন্ত থাকে না। প্রতিদিন একটা ছেঁড়া স্যান্ডেল পরে স্কুলে হেঁটে যাই। কই একটা বার তো বলো না যে মনির একজোড়া স্যান্ডেল কিনে নে। এত কথা বলতেছিস কে? মন চাইছিল একটু ইলিশ মাছ খাবো, এই জন্য চাইছিলাম। মা আমাকে জন্ম দিছো কেন? হ্যাঁ বলো তো, সংসার চালানোর জন্য? আমারও তো ইচ্ছা করে যে আমি একটু শান্তিতে ঘুমাই, কেউ আমাকে ভরসা দিক। আমি মরি, তারপর একটা বিয়ে শাদী কর, সব ঝামেলা চুকা যাক। আমাকে কে বিয়ে করবে মা? ভুল হয়ে গেছে, মাপ চাই, আল্লাহর রাস্তে মাপ চাই। কেমন আছে? আজকে এত দেরি করলেন যে? আপনি আমার জন্য অপেক্ষা করছেন? হ্যাঁ। অপেক্ষা কেন করছিলেন? আরে আপনি এত অবাক হচ্ছেন কেন? আপনার সাথে কথা বলতে খুব ইচ্ছে করতেছিল। সামনেই কোথাও গিয়ে বসি। তোমার আমাকে কেমন লাগে? ভালো। মানে আমি তোমার প্রিয়? কি বলেছে বুঝাবো যে তোমাকে আমার প্রথম দিন থেকেই কতটা ভালো লেগে গেছে। মানে আমি সারাক্ষণ তোমার কথা ভাবি, সারাক্ষণ তোমাকে নিয়ে চিন্তা করি। আমার তোমার প্রতি এত মায়া হয় জানো, মানে আমার বুকের ভিতরটা মনে হয় ভেঙে চুরমার হয়ে যাচ্ছে আমি তোমাকে দেখতে না পারলে। মানে আচ্ছা, আমার হুইসেটা কি? কি হয়েছে আপনার? সরি, আমি আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আন্টি আপনি কি বাজার করতে আসছেন নাকি মানে অন্য কোনো কাজ? না, বাজার করতেই আসছি। কতদিন আগে একটা ইলিশ মাছ খাওয়ার ইচ্ছা হয়েছিল। বলছি তো বেতন পেলে কিনে দিব। আপনি কিছু মনে না করলে আমি আজকে ইলিশ মাছ কিনে দিই। তুমি কিনা দিবে ইলিশ মাছ? তাহলে তো খুবই ভালো হয়। আন্টি, আপনারা এখানে একটু দাঁড়ান, আমি মাছ কিনে নিয়ে আসছি। ঠিক আছে? মাছ পরে কিনবো, আপনি একটু আমার সাথে এদিকে আসেন। কি করতেছেন আপনি এগুলো? হ্যাঁ, আমি কিন্তু খুব লজ্জা পাচ্ছি। আচ্ছা আমি কি একটু বেশি করে ফেলতেছি? হ্যাঁ, বেশি করে ফেলতেছেন। খবরদার মাছ কিনে দিবেন না। চলো। মাছ কিনবো না? না, শুক্রবার দিন মা আসবে, মাকে শাড়ি দুটো দিয়ে দেবো, ঠিক আছে? মনিরার জন্য কিছু কিনে নেবে? আপার অন্যের পছন্দ করা জিনিস পছন্দ হয় না, এই জন্য ভাবলাম কিনে শুধু শুধু টাকা নষ্ট করার কি দরকার। তোমার সমস্যা কি? তোরা মনিরার কথা শুনলেই তোমরা জানি কেমন করো। আমরা কই কেমন করি? আমি তো দেখছি আপার কথা উঠলে আপনি যেন কেমন করেন। কি সুন্দর বাড়ি ঘর, কত ভালো ভালো খাওয়া দাওয়া। আপনি মনিরাকে আনেন নাই কেন? আপা এসব পছন্দ করে না। কোন সব? এই যে বেড়াতে আসা। খাবার তো অনেক আছে, মনিরার জন্য প্যাক করে পাঠাই দিও অন্তরা। আপা এসব খেতে পারে না, গ্যাস্ট্রিকের সমস্যা আছে তো। যেগুলো খাবার বাঁচবে আমি ফ্রিজে রেখে দেবো। আর কি হলো? কার জন্য? কোথায় নিয়ে যাচ্ছিস? মনিরার জন্য নিয়ে যাচ্ছি। কারো কোনো সমস্যা? কোনো সমস্যা নেই। আপনি আসলে ভিতরে এসে বসেন। আচ্ছা তোমার কি আমার জন্য মায়া হয় না? বলো না। মায়া হয়। তোমার জন্য খাবার নিয়ে আসছি, বাসায় অনেক ভালো ভালো রান্না হচ্ছিল, তাই ভাবতেছিলাম যে তোমার জন্য একটু নিয়ে আসি। মনিরা? জি। না কিছু না। জানেন, আমার মাঝে মাঝে খুব খারাপ লাগে, দমটা আটকে আসে, ভয় লাগে। কিন্তু রাতের বেলা লাইট জ্বালায় ঘুমাইলে মা এসে বলে বিদ্যুৎ বিল বেশি আসবে। আমি সবসময় তোমার পাশে থাকতে চাই, আর তোমাকে ভালোবাসি মনিরা। আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি প্লিজ আমাকে না করো। তুই কি মনিরাকে ভালোবাসিস? আসি। বিয়ে করতে চাস? এই, মনিরাকে একদিন বাসায় নিয়ে না। আমি না একটা জিনিস বুঝলাম না,
মনির আপা কিভাবে কি করলো? সেই বাসায় এর আগে একবারও আসে নাই, কিন্তু এই বাসার সবাই তার ভক্ত। আমি সবাইকে রান্না করে 3 বেলা খাওয়াইতেছি, আমার কোনো ভ্যালু নাই। ভ্যালুটা অ্যাকচুয়ালি রান্নাতে না, ভ্যালুটা আসে ব্যবহারে। আপনারা সবাই এত ভালো, এই বাড়িতে না আসলে জানতামই না। আপনার কানের দুলটা দেখতেছিলাম, খুব সুন্দর। বড় লোক কি মশলা দিয়ে রান্ধে, হ্যাঁ এত স্বাদ হইতে। আন্টি আমরা বড় লোক না, যত্ন করে রানলে সব রান্নাই ভালো হয়। অন্তরা, আমার কানের দুলটা পাচ্ছি না। কেমন কথা বলেন? ও কানের দুলের কি পাতলা গদাইছে যে উড়াল দিয়ে চলে যাবে? কি জানি, আমি তো সবই খুঁজলাম। আপা খুব ভালো লাগলো, তুমি কিন্তু আবার এসো মা। আমার না খুব পছন্দ হয়েছে আপনার এই মেয়েটাকে। আপনার মনে হয় মনটা এখনো খারাপ না? না আসলে এই বাড়িতে এরকম তো কখনো হয়নি। আমাদের সাথে তো একটাই ব্যাগ। আরে আপনি যেমনি ভেবেন না তো। না না, কোনো সমস্যা নেই, দে তো আমার ব্যাগটা দেখ। অন্তরা না, দেখাই দিলে আপনার কোনো সন্দেহ আর থাকলো না। মনিরা, এটা কি করছস? এটা তো আমার দুলটা। না মনিরা তো বাসায় নাই। আমি আপনার সাথে কথা বলতে আসছি আন্টি। মনিরা কি আপনার আপন মেয়ে, মানে নিজের পেটের মেয়ে? প্লিজ আমাকে সত্যি কথাটা বলেন, সত্যি কখনো লুকানো রাখা যায় না। 6-7 বছর পর্যন্ত আমার কোনো সন্তানাদি হইতেছিল না। আমার বড় বোন শাহিদা সন্তান জন্ম দিতে গিয়ে মারা গেল। সেই সন্তানই মনিরা আমার কাছে নিয়ে আসলাম পালার জন্য। আমি মনিরাকে বিয়ে করবো। এটা কি কথা সম্ভব? চোর একটা মেয়ে বিয়ে করবা? হ্যাঁ, আমি একটা চোর মেয়েকে বিয়ে করবো, যদি আপনার কোনো সমস্যা না থাকে। মনিরা তো অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে, ওর হাতে আংটি পরানো আছে। আমার না প্রথম থেকেই সন্দেহ হতো যে মনিরা আপনার মেয়ে কিনা, কারণ একজন মা তার মেয়ের সাথে কখনো এইরকম আচরণ করতে পারে না। আপনার কাছে মনিরা হয়তো আপনার মেয়ে না, কিন্তু মনিরা যে আপনাদেরকে কতটা ভালোবাসে সেটা আপনারা জানেনই না। আপনার একটা কথাও আমার বিশ্বাস হইতেছে না। মনিরা দেখো, আমি ওদের কথা কোনো কথা বিশ্বাস করিনি, তুমি আমাকে বিশ্বাস করো। তুমি আমাকে মিথ্যা বললা কেন? আমি কি মিথ্যা বলছি? তোমার বিয়ে ঠিক হয়ে আছে, তোমার মা বললো। মা মিথ্যা বলছে। মা চায় না আমার বিয়ে হোক। কেন? আমি গেলে সংসারকে দেখবে, সংসারের কথা চিন্তা করে মা কখনো আমার বিয়ের কথা বলেইনি। অথচ সে বুঝে না যে সে না বললেও সংসার দায়িত্বটা আমি নিতাম। তুমি যে এই যে সবার কথা এত ভাবো, নিজের কথা একবার ভাবো। আমি তোমাকে আজকে বিয়ে করবো, তুমি করবো আমাকে বিয়ে? হ্যালো বাবা, বল। মা আমি মনিরাকে পাইছি মা। বাসায় নিয়ে না বাবা, ও নিশ্চয় এখনো খুব মন খারাপ করে আছে, তাই না? আমি বাসায় আসার আগে আজকে মনিরাকে বিয়ে করে নিয়ে আসতে চাই। কি বলছিস এসব? মা মনিরা চোর না মা। মনিরার ব্যাগে ওই কানের দুল ঢুকাইছিল অন্তরার মা। ওরা কোনোভাবেই চায় নাই মনিরা এই বাড়ির বউ হয়ে আসুক। আমি কিন্তু বিশ্বাস করতে পারছি না। আরমান আমাকে সবকিছু বলছে, আরমান নিজের চোখে দেখছে। মানুষকে আসলে বিশ্বাস করা খুব কঠিন বাবা। তোর যা ইচ্ছা সেটা তুই কর।